এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যেই ট্যাঙ্কির নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর ওই সংসদের ভেতর থেকে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড়, ক্রিকেটার, নাস্তিক, মুরতাদ, বেঈমান, ইসলাম বিদ্বেষীদেরকে বের করে দিয়ে যতদিন না পর্যন্ত সারা বাংলাদেশের আলেমদের মধ্যে, ইসলামী আন্দোলনের মধ্যে 300 জন কর্মীদেরকে নির্বাচিত করে ওই সংসদে পাঠাইয়া দিয়া তাদের মাধ্যমে কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনে শান্তি আসতে পারে না। সুতরাং এই বাংলার জমিনে সারা বাংলাদেশ থেকে 300 জন আলেমদের নির্বাচিত করে, কোরআনের পক্ষের সৈনিকদের নির্বাচিত করে সংসদে গিয়ে কোরআনের আইন দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটো হাত আল্লাহকে তুলে দেখান। গত 3 বছর আগে এইরকম একটা চাচা আমার এলাকার গেছে ভোট দিতে। আপনার ফজর নামাজ পড়ার পরে চিন্তা করছে 8টার দিকে ভোট, আমি এক কাজ করবো, অজু নষ্ট করব না, এই অজু দিয়েই 8টার দিকে ভোট দেবো। চাচা 8টার দিকে যায় দেখে চাচা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদ পরে চাচার ভোট দিয়ে চলে গেছে। চাচা নিয়ত করছে ফজরের অজুতে ভোট দেবে, অথচ চাচার ভোট দিয়েছে তাহাজ্জুদের অজুতে। ঠিক জোরে বলেন। বুঝলে বুঝ পাতা। চাচা মন খারাপ করে বসে আছে, বাড়ির চলে যাচ্ছে, ছেলেবেলা আবার ডাক দিয়েছে, এই চাচা শোনেন, বাড়ির যে চাচিকে নিষেধ করবেন, চাচিও যেন না আসে, চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাচা বলতেছে, কে বাবা, তোমার চাচি মরে গেছে 6 বছর আগে। জোরে বলেন, কয় বছর আগে? বলছে 6 বছর আগে তোমার চাচি মারা গেছে, আজকে কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাকলে তো আমি একটু দেখা করতাম। কথা কন, কথা কন। আলোচনার শেষ কথা আমার দিকে তাকান। একটা খেলোয়াড় যদি এমপি হয়, ও সংসদে যাইয়া কেমনে খেলার উন্নয়ন হয় সে বক্তব্য দেবে। একটা নায়ক যদি এমপি হয়, সিনেমার কেমনে উন্নয়ন হয় সে যে সংসদে বক্তব্য দেবে। কিন্তু একটা আলেম যদি এমপি হয়, নাটক সিনেমার পক্ষে কথা বলবে না, ও সংসদে গিয়ে 5 মিনিট সময় পেলে সে কোরআন থেকে বক্তব্য দেবে। আরো জোরে বলেন। আর বাংলাদেশের মানুষের ধারণা ছিল মোল্লার দৌড় হলো মসজিদ পর্যন্ত। মোল্লার দৌড় মানে হুজুরদের খাইয়ে দেয়া কাম নাই, মসজিদ মাদ্রাসা এই পর্যন্তই। কিন্তু আল্লামা সাইদি প্রমাণ করছে না, মোল্লার দৌড় শুধু মসজিদ পর্যন্ত নয়, মোল্লার দৌড় হলো সংসদ পর্যন্ত। তিনি সেই রকম ভাবে তাফসীর করেছে, আবার সংসদে গিয়ে কোরআনের বক্তব্য দিয়েছে। তাহলে আলেমদের সংসদে যাওয়ার দরকার আছে না নাই? খুব ভালো করে বোঝেন। মনে করেন ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। কিসের ট্যাঙ্কি? ওই পানির ট্যাঙ্কির থেকে 64টা পাইপ বের করে বাংলাদেশের 64 জেলার মধ্যে পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু এই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়েল মরিয়ে পৌঁছে গন্ধ উঠে আছে। কি পৌঁছে আছে? বিড়েল। বিড়েল এখন পাইপ দিয়ে দিয়ে পানি আস্তে 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 আপনাদের বগুড়া 7 মাথার একটা পাইপের পানি বের হচ্ছে। এখন যেই পানি বের হয়েছে এই পানি ভালো না গন্ধ? আরো জোরে কন। এখন গোমদালা পানি বের হওয়ার পরে বগুড়া জেলার 3000 আলেমকে ডাক দিয়ে বলা হচ্ছে, এই আলেমের গোষ্ঠীরা, এই যে গোমদালা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে পরিষ্কার করো। হবে? 300 হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমাম এসেও যদি ফু দেয় পানি পরিষ্কার হবে? পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? আরো জোরে বলেন। ওই ভিরিয়াল টান দিয়ে ট্যাঙ্কি ক্লিয়ার করা লাগবে। এটাকে বুঝতে পেরেছেন? এখন আসল কথা শোনেন। মনে করেন কেবল লাইনও টুটিচ্ছে, আর ওই যে যারা দাঁড়িয়ে আছে এরা চিন্তা করতেছে ওয়াজ ভালো হলে বসবো, না হলে বসবো না। দাঁড়িয়ে থাকে মাজা বেঁকা হয়ে যাবে, তাও আজকে ওয়াজ শেষ হবে না। কথা কোন ঠিক কিনা? তাহলে চিৎকার করে বলেন তো দিকে, আবু জেল্লা কয়টা কাজ করবি? ভুলে গেছেন নাকি? আবু জেল্লা 3টা কাজ করবে। সূরাটির নাম সূরা আনফাল, আয়াত নম্বর হলো 30। আমাদের বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ তাআলা বলতেছেন, কোরআনের হক কথা যারা বলবে তাদেরকে তারা জেলের মধ্যে বন্দী করবে। 2 নম্বর কাজ হলো জেলের মধ্যে বন্দী করার পরে এদেরকে যদি দিনের পথ থেকে ফিরানো না যায়, ইসলামের পথ থেকে ফিরানো না যায়, কোরআনের পথ থেকে ফিরানো না যায়, 2 নম্বর কাজ হলো ইয়াকতুলুকা, প্রয়োজনে তারা তাদেরকে হত্যা করে বিদায় করে দেবে। 1 নম্বর জেলে বন্দী করবে, 2 নম্বর হত্যা করে বিদায় করে দেবে। আর 3 নম্বর কাজ হলো
এই দেশের মধ্যে যে আলেমদের জনপ্রিয়তা বেড়ে যাবে, যে আলেমগুলোর পরিচয় বেড়ে যাবে, যাদের মাহফিলে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি ঘটবে, যাদের মাহফিলে হাজার হাজার যুবকেরা দৌড়াতে থাকবে, ওই আলেমদেরকে টার্গেট করে 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 এই দেশের মধ্যে তারা কোরআনের কথা বলতে দেবে না। ইউখরিজুকা, তাদেরকে তারা দেশ থেকে বের করে দেবে। এই বাংলাদেশে মাত্র 3 বছরের ব্যবধানে কোটি কোটি মানুষের ভেতরে যিনি জনপ্রিয়তা অর্জন করেছিল, আমার প্রিয় ভাই মিজানুর রহমান আল আজহারি। আরো জোরে বলেন। ওই আজহারি ভাই জনপ্রিয়তা অর্জন করার কারণ দেশের মধ্যে থাকার মতো জায়গা হলো না, তাকেও বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাইতে বাধ্য করা হলো। আমার ভাইরা কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই জন্য আবু জেল্লা 3টা কাজ করবে। 1 নম্বর জেলে বন্দি করবে, 2 নম্বর হত্যা করবে, আর 3 নম্বর দেশ থেকে বের করে দেবে। এই 3টা কাজ আজকেও যারা করতেছে, এরাই হলো আবু জেহেলের যোগ্য উত্তরসূরি। আবু জেলদের চেনা যায়? এ জোরে কোন চেনা যায়? থাক চিনলেই হবে, নাম বলার দরকার নেই। আমরা খামাখা নাম বলে মার খাবো কেন? কোরআনে যা আছে বলবো, কার সাথে মিলে গেল দেখার টাইম আমাদের নাই। আরো জোরে বলেন। তবে বর্তমানে বাংলাদেশে প্রমাণ হয়েছে, এই বাংলাদেশের যুবকেরা আর সিনেমার হলে যায় না, তারা কোরআনের মাহফিলে ছুটে যায়। আরো জোরে বলতে হবে। বর্তমানে বাংলাদেশের যুবকেরা আর যাত্রার প্যান্ডেলে যায় না, তারা তাফসীর মাহফিলে ছুটে যায়। এখান থেকে বোঝা যায় আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ। ওই মিজানুর রহমান আজহারি ভাই দেশে ফিরবে, আল্লামা মামুনুল হক মুক্ত হবে, মুফতি আমির হামজা কথা বলবে, এই পুরো বাংলার জমিনে ইসলামের বিপ্লব সংগঠন হয়ে যাবে। ওই দিনের জন্য কারা কারা প্রস্তুত আছেন? 2টি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? তাহলে আলেমদের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র হোক না কেন, আলেমদেরকে হেফাজত করবেন কে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। রাত্রি গভীর হয়ে যায় আর আমি আপনাদের মধ্যে বেশিক্ষণ বিস্তারিত আলোচনা করব না, তবে একটা দৃষ্টান্ত আপনাদের মধ্যে দিতে চাই। আলেমদের কত সম্মান এই ভারত উপমহাদেশের ভেতরে। আল্লাহর একজন জগৎ বিখ্যাত ওলি ছিল, আল্লামা খাজা কুতুবউদ্দিন আলবেক আল কাকি রহমতুল্লাহ আলাইহি। কথাটা ভালো করে গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। খাজা কুতুবউদ্দিন আলবেক আল কাকি রহমতুল্লাহ আলাইহি যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তার মৃত্যুর পূর্বে সমস্ত ছাত্রদেরকে ডাকতে বলে, এ ছাত্ররা ভালোভাবে জেনে নাও, আমার মৃত্যুর পরে জানাজার নামাজ পড়ার কোনো দরকার নাই। আমার মৃত্যুর পরে তোমরা বিনা জানাজায় আমার লাশটাকে দাফন করে দেবে। এই কথা বলার পরে ছাত্রগুলো বড় আশ্চর্য হয়ে গেল। হুজুর, এটা আপনি কেমন কথা বললেন? আপনি তো ভারত উপমহাদেশের মধ্যে একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, অথচ আপনি বিদায় নিয়ে চলে যাবেন, আপনার মৃত্যুর পরে কেন জানাজার নামাজটা পড়তে পারবো না? খাজা ডাকতে বলে, আমার মৃত্যুর পরে যেই লোকটা জানাজার নামাজ পড়াবে, তার মধ্যে কমপক্ষে 4টে গুণ থাকা লাগবে। এই 4টে গুণ যদি কারো মধ্যে পাওয়া যায়, এই 4টা শর্ত যদি কারো মধ্যে পাওয়া যায়, সে আমার মৃত্যুর পরে জানাজার নামাজের ইমামতিত্ব করবে। আর 4টা গুণের যদি লোক পাওয়া না যায়, জানাজা দেওয়ার কোনো দরকার নাই, তোমরা বিনা জানাজায় আমার লাশটাকে দাফন করে দিবি। কয়টা শর্ত? আরো জোরে বলে। ও বগুড়ার মুসলমান, গভীর মনোযোগ, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। সমস্ত ছাত্রগুলো কান্না করতে করতে ডাকতে বলেন, হুজুর, আপনার মৃত্যুর পরে জানাজা পড়তে গেলে 4টা গুণ লাগবে। এই 4টা গুণগুলো কি কি দয়া করে বলেন তো দেখি। এমন সময় খাজা ডাকতে বলে, ছাত্ররা
তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও, আমার মৃত্যুর পরে যেই লোকটা জানাজার নামাজ পড়াবে তার মধ্যে 4টা গুণ থাকা লাগবে। এই 4টা গুণের মধ্যে প্রথম নম্বর গুণ হলো, আমার মৃত্যুর পরে যেই লোকটা জানাজার নামাজ পড়াবে ওই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা 40 বছর ধরে একাধারে 40 বছর ধরে তাকবীরে উলার সঙ্গে জামাতে নামাজ আদায় করেছে। কত বছর? আরো জোরে বলে। যেই লোকটা 40 বছর ধরে জামাতে নামাজ আদায় করিস, আমার মৃত্যুর পরে এই জানাজার নামাজের মধ্যে এমন একজন লোক ইমামতিত্ব করবে যেই লোকটা শুধু 40 বছর ফরজ নামাজ পড়েছে এমন নয়, যেই লোকটা 40 বছর ধরে ফরজ নামাজ পড়ার পাশাপাশি রাতের বেলা ঘুম থেকে উঠে 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 জেগে 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 ওই তাহাজ্জুদের নামাজটাও পড়তে ভুল করে না। প্রথম নম্বরে 40 বছর ধরে ফরজ নামাজ জামাতে আদায় করে, 2 নম্বর 40 বছর ধরে তাহাজ্জুদ নামাজটা আদায় করেছে। আর 3 নম্বর শর্ত হলো যেই লোকটা যুবক হওয়ার পরে জীবনে কোনোদিন কোনো মহিলার দিকে ইচ্ছে করে তাকায় না, যদিও তার নজরটা গেছে আবার ফেরত নিয়েছে। আর 4 নম্বর শর্ত হলো, আমি আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো আসরের ফরজ নামাজ কয় রাকাত? আরো জোরে বলেন। এই 4 রাকাত ফরজের আগে সুন্নাত আছে কয় রাকাত? এই 4 রাকাত পড়া তো দূরের কথা, আমরা অনেকে জানি নে। খাজা ডাকতে বলে, আমার মৃত্যুর পরে যেই লোকটা জানাজার নামাজ আদায় করাবে তার মধ্যে 4 নম্বর যে শর্তটা থাকা লাগবে, যেই লোকটা 40 বছর ধরে আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে ভুল করে না। এই 4টা শর্তের যদি মানুষ পাওয়া যায় আমার মৃত্যুর পরে জানাজা হবে, নতুবা জানাজা দেওয়ার কোনো দরকার নাই। বিনা জানাজায় আমার লাশটা তোমরা দাফন করে দেবে। চিৎকার করে বলেন তো দেখি জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে। সাউন্ড নেই। আপনাদের কি ঘুম ধরতেছে নাকি? শেষ করে দেব না চলবে? এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা বাঁশ দেওয়া আছে, ডান পাশে 1 ভাগ বাম পাশে 1 ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? ওরে বাবা, কেন ভাগ করে দেন না? সাউন্ড বাড়তিছে, তার মানে আপনারা আলসেমি করতেছেন না। আমার বন্ধুগণ মুসলমান, আমার গভীর মনোযোগ, বেশি কোনো কথা বলবো না। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে একসঙ্গে বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে। জোর হলো না, জোরসে বলো। খাজার মৃত্যু হবে, এ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে। খাজার মৃত্যুর পরে এই 4টা শর্তের লোক পাওয়া যায় কিনা, জানাজা হয় কি না হয়, এই আলোচনাটা করতে যদি 30 মিনিট টাইম লাগে আপনারা কি দেবেন? দেবেন? তবে আমাকে কথা দেওয়া লাগবে, একটা লোক ওটাউটি করা যাবে না। আল্লাহর রহমতে এখন পর্যন্ত লোক কিন্তু বাড়তিছে, কমতিছে না। সুবহানাল্লাহ কোন? লোক বাড়তিছে, কমতিছে। 2-1জন তারা পেশাব করতে গেছে আবারও এসে বসেছে। সুবহানাল্লাহ কোন? তাহলে চিৎকার করে বলেন কয়টা শর্ত? আখেরি মোনাজাত না করার আগে আমরা কেউ ওঠাউঠি করব। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, এতক্ষণ আলোচনা শুনে কি বুঝলেন? আলেমেরা হক পথে থাকলে বিপদ আছে না নাই? আর আলেমদের সম্মান আছে কার কাছে? আরো জোরে বলেন। কিন্তু বর্তমানে বাংলাদেশে কি আলেমদের সম্মান আছে? আলেমদের সম্মান আছে মসজিদের ভেতরে, আলেমদের সম্মান আছে মাদ্রাসার ভেতরে, আলেমদের সম্মান আছে খানকা শরীফের ভেতরে, সমাজের ভেতরে, রাষ্ট্রের ভেতরে আলেমদের সম্মান নাই। আরো জোরে বলেন। তবে আল্লাহর একটা বিচার আছে না নাই? শুনে আশ্চর্য হবেন, এই বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা সাঈদীকে গ্রেপ্তার করার জন্য যেই লোকটা মামলা করেছিল সর্বপ্রথম, তার নাম হলো নজিবুল বশর ময়েজ ভান্ডারী। তার বাড়ি হলো চট্টগ্রাম। কোরআনের পাখির বিরুদ্ধে মামলা করলো, বড় বড় নেতার বিরুদ্ধে মামলা করে তাদেরকে জেলে ঢুকালো, অনেককে ফাঁসির দড়িতে ঝুলাইয়া বিদায় করলো। আল্লামা সাঈদীকে 13 বছর জেলের মধ্যে বন্দি রাখলো।
এই নজিবুল বাশার আল্লামা মামুনুল হককে ষড়যন্ত্র করে জেলে ঢুকালো, আমির হামজাকে ষড়যন্ত্র করে জেলের মধ্যে ঢুকালো, কিন্তু সে এখন সম্মানিত হয় নাই। আল্লাহর একটা বিচার আছে, আল্লাহ ধরে না, কিন্তু একবার ধরলে এই যে এই লোকটা সে চেয়েছিল সরকারকে তেল মারে পাম মারে আস্থা অর্জন করে নৌকার ওপরে উঠে একটু এমপি হয়ে মন্ত্রী হতে, কিন্তু সরকারকে ধন্যবাদ জানাই, ওই নজিবুল বাশারকে নৌকার মধ্যে উঠাই নাই, তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। কথা কন না কে? গতকালকে দেখলাম পাগলা কুত্তর মতো বকবক করতেছে, বলতেছে আমি সর্বপ্রথম জামাতের বিরুদ্ধে মামলা করে নিবন্ধন বাতিল করে দিলাম, আমি প্রথম সাইদের বিরুদ্ধে মামলা করলাম, আলেমদের বিরুদ্ধে মামলা করলাম, অথচ আমাকে নৌকার টিকিট দেওয়া হলো না, আমি এমপি হতে পারতেছি না। এমপি হতে না পেরে ওর শরীরে জ্বলনি শুরু হয়েছে। তবে আল্লাহর বিচার, তুমি নিবন্ধন বাতিল করার জন্য মামলা করেছো, দাড়িপাল্লা বাতিল করে দিয়েছো, একটু নৌকা তুটাইয়া নদীতে ঘুরবা, সেই সুযোগও তোমার হলো না, আল্লাহ আখিরি মার দিয়ে দিল। কথা কন না কে? এগুলো কার বিচার, কার ফয়সালা? তুমি দাড়িপাল্লা বাতিল করার ষড়যন্ত্র করছো, আল্লাহ তোমার মার্কাকে বাতিল করে দিয়েছে। আরো জোরে বলতে হবে। আরে ভাই, এদের তো পার্সোনাল ভোট নাই। এই যে মাইজ ভান্ডারী নজিবুল বাশার, ইনু মেনন আছে না নাই? আল্লাহর কসম করে বলতেছি, এদেরকে যদি মেম্বার ধরে দেন, মেম্বার চেয়ারম্যানও না, এদেরকে যদি মেম্বার ভোট দেন, দাঁড়িয়ে দেন, ফেয়ার অ্যান্ড ফ্রি যদি ইলেকশন হয়, এরা মেম্বার ভোটে ফেল করবে। অথচ মেম্বার তো যেটার মতো কোনো ক্ষমতা নাই, সরকারকে তেল মারিয়ে তেল আর পাম দিয়ে দিয়ে ঠেলে ঠেলে নৌকা তুটে এমপি মন্ত্রী হয়ে এরাই বাংলাদেশ থেকে বিসমিল্লাহ তুলে দিতে চায়, রাষ্ট্র ধর্ম ইসলামকে তুলে দিতে চায়। তবে যারা ইসলামের বিরুদ্ধে লেগেছে বাংলাদেশে, তাদের অবস্থা ভালো না খারাপ? এই যে 2 বছর আগে টাকলা মুরাদ বের হলো না, টাকলা মুরাদ বলল বিসমিল্লাহ মানি না, রাষ্ট্র ধর্ম ইসলাম মানি না, সরকার তার এমপিত্ব মন্ত্রিত্ব বাতিল করছে, এইবার নৌকার টিকিটও পায় নাই। আল্লাহর কি বিচার ভাই? টাকলা মাথা ঘরের মধ্যে বসে থেকে খাটের উপরে বাতাস খাচ্ছে, উপর থেকে ফ্যান ফাটে পড়িয়া মাথার পরে 2 ভাগ। এ কথা কন না কে? তার মানে বোঝা গেল আল্লাহর বিরুদ্ধে দাঁড়ালে ফ্যানও তার উপরে খেপে থাকে। আরো জোরে বলেন। তবে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি, এই বাংলাদেশে আলেমদের ষড়যন্ত্র যারা করলো, এই নজিবুল বাশার, মাইজ ভান্ডারী সহ, টাকলা মুরাদ সহ, তসলিমা নসরিন সহ, ইনু মিনন সহ, যারা যারা শাহরিয়ার কবির, মুগরি সোরা সহ যারা আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এদের জানাজা কোনো হুজুরের দ্বারা হবে না। আমরা যদি সিদ্ধান্ত নেই, এরা কিছু করতে পারবে? এই বাংলাদেশে একজন ইসলাম বিদ্বেষী কবি ছিল শামসুর রহমান। এই শয়তান বলছিল ফজরের যখন আজান দেয় মনে হয় ব্যবসা তার খরিদ্দারকে ডাকতেছে। জোরে বলেন। এ মরার পর আমরা ঢাকা শহরে সব হুজুর এক হয়েছি, এর জানাজা কেউ পড়বো না। পুলিশ যায় দেখে বড় মসজিদের ইমাম আগে পলে চলে গেছে, কিন্তু মসজিদ আছে, জোর করে ধরে নিচ্ছে নামাজ পড়ানোর জন্য। মসজিদ নামাজও পড়াইছে। নামাজ পড়ার পর আমরা জিজ্ঞেস করলাম, এই মসজিদ তুমি নামাজ পড়াইলা কেন? মসজিদ বলতেছে টেনশন করো না, পেশাব পায়খানা করে ওযু করিনি, দোয়াও পড়িনি, বিনে ওযুতে বিনে দোয়াতে মার দিছি। তার কারণ হলো ওস্তাদের মার। জোরে বলেন, ওস্তাদের মার। সুতরাং আমরা বলতে চাই, এই বাংলার জমিনে যেই নজিবুল বাশার, মাইজ ভান্ডারী আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, ইসলামী দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, একে জানাজা ছাড়া কবর দিতে হবে। এর জানাজা কোনো আলেম পড়তে পারে না। আর আলেমরা যদি জানাজাত না যায়, কে জানাজা পড়াবে? নেতা সূরা ফাতিহা পড়তে দিলে 6 বার প্রসাব করবে। এ কথা কন না কে? রাগ করতেছেন? কষ্ট হচ্ছে? আলোচনা চলবে? তাহলে ওদের কোনো ভোট নাই, নৌকা তুটে এমপি হতে চায়, সে 7 মিটিয়ে দিছে। আর এই সুযোগেই বাংলাদেশে এমপি হচ্ছে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, ক্রিকেটার খেলোয়াড়। কথা কন না কে? ক্রিকেটার সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা আর মমতাজ আপা ফাইটা যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নেই। ও তো 15 বছর হলে এমপি হয়ে আছে। আবার রাজশাহীর নায়িকা, হট নায়িকা মাহি, ও আবার বলতেছে আমি আছি, মার্কা হলো টিরাক। জোরে বলেন কি? টিরাকের কিন্তু বগি বড়, যত মাল আছে সবটা নিয়ে তুলে চলে যাবে। কথা কোন ঠিক কিনা? তবে আপনাদের একটা শিক্ষার জন্য বলতেছি, আমার দিকে তাকান।
নায়ক নায়িকা গায়ক গায়িকা এমপি হচ্ছে, কারু শরীরে চুলকনি নাই। আর এরা কেন এমপি হতে চাচ্ছে জানেন? এরা জানে মাঠ ফাঁকা, মার্কা পেলেই এমপি। এ কথা কর না কে? গত 3 বছর হলো শুধু ডায়লগ শুনলাম খেলা হবে, এখন দেখি এমন খেলা কোনো প্রতিপক্ষ নাই, ফাঁকা মাঠ। জোরে কোন? একটা লোক মরে গেছে 300 বিঘা জমি রেখে, জোরে বলেন কয়শো বিঘা? সন্তান হলো 14টা, জোরে বলেন কয়টা? এখন 300 বিঘা জমি রেখে বাপ যখন মরে গেছে, মরার পরে এই যে 14 সন্তান মিলে 300 বিঘা জমি যে ভাগে ভাগ করে নেয়, যে ওই জমি আমার, ওইটা তোর, ওইটা আমার, ওইটা তোর। একই রকম ভাবে 14 দলের মধ্যে ভাগ বাটোয়ারা চলতিছে। মানে ওটা আমি নিলাম, ওটা ছাড়লাম। কে আরে এটাই যদি হয় তে 200 কোটি টাকা খরচ করে নির্বাচনের তামাশা করার দরকার কি? যেই সময় দেশের অভাব, মানুষ খেতে পাচ্ছে না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কিয়ামত পর্যন্ত ক্ষমতা থাকেন, আমাদের কোনো আপত্তি নাই। মিসাই খামাখা টাকা নষ্ট করার দরকার কি? রাগ করবেন না, শেষ কথা বলি শোনেন। এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যেই ট্যাঙ্কির নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর ওই সংসদের ভেতর থেকে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড়, ক্রিকেটার, নাস্তিক, মুরতাদ, বেঈমান, ইসলাম বিদ্বেষীদেরকে বের করে দিয়ে যতদিন না পর্যন্ত সারা বাংলাদেশের আলেমদের মধ্যে, ইসলামী আন্দোলনের মধ্যে 300 জন কর্মীদেরকে নির্বাচিত করে ওই সংসদে পাঠাইয়া দিয়া তাদের মাধ্যমে কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনে শান্তি আসতে পারে না। সুতরাং এই বাংলার জমিনে সারা বাংলাদেশ থেকে 300 জন আলেমদের নির্বাচিত করে, কোরআনের পক্ষের সৈনিকদের নির্বাচিত করে সংসদে গিয়ে কোরআনের আইন দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটো হাত আল্লাহকে তুলে দেখান। আলোচনা কি চলবে? চলছে। তাহলে চিৎকার করে বলেন, শর্ত আছে কয়টা? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে, মজা করে করে দীর্ঘক্ষণ আপনাদের আলোচনা শুনেছি রে বন্ধুগণ। তবে সর্বশেষ যে মেসেজটা আপনাদের মধ্যে দিতে চাই, এই মেসেজটা ভালো করে মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করবেন। ওই খাজা কুতুবউদ্দিন এই 4টা শর্ত দেওয়ার পরে পরের দিনে সকালবেলা ওই খাজা কুতুবউদ্দিন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল। খাজা কুতুবউদ্দিনের মৃত্যুর খবর চতুর্দিকে ছড়িয়ে পড়ল। তাম পৃথিবীর মধ্য থেকে লক্ষ লক্ষ মানুষেরা খাজাকে দেখার জন্য খাজার বাড়িতে চলে আসলো। তার লাশ দেখে চোখের পানি ফেলে কান্না করে দোয়া করে। তার কারণ হলো, আলেমেরা বিদায় নিলে মানুষেরা চোখের পানি ফেলে দোয়া করে কি করে না? আরো জোরে বলেন। এই বাংলাদেশে এমনও নেতা মরে যায়, যেই নেতাগুলো মরার পরে মানুষেরা ইন্নালিল্লাহ বলা তো দূরের কথা, অনেকে খুশির ঠেলায় বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন। অথচ আলেমেরা বিদায় নিলে মানুষেরা কত চোখের পানি ফেলে কান্না করে। এই 3 বছর আগে বিদায় নিয়ে চলে গেলেন শাইখুল হাদিস আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ, আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন আল্লামা জুনাইদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা নূর হোসাইন কাসিমি রহমতুল্লাহ আলাইহি বিদায় নিয়ে চলে গেলেন, মাওলানা জুবাইর আহমদ আনসারী হুজুর বিদায় নিয়ে চলে গেলে। এই যে গত 1 মাস আগের ঘটনা, এই বাংলাদেশের মধ্য থেকে কোরআনের পাখিটা বিদায় নিয়ে চলে গেলে। ওই কোরআনের পাখি আল্লামা সাইদির বিদায়ের কথা শুনি তাম পৃথিবীর মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে দোয়া করেছে। এমন কোনো গ্রাম নাই যে এই গ্রামের মানুষেরা চোখের পানি ফেলে কান্না করেনি। 68,000 গ্রামের ভেতরে আল্লামা সাইদির জন্য মানুষ কান্না করে দোয়া করলো। এমন কোনো মসজিদ নাই যে মসজিদের মধ্যে দোয়া হয় নাই। পুরো পৃথিবীর 80টা দেশের মধ্যে গায়বানা জানাজা আদায় হয়েছে। প্রতিটা দেশের মধ্য থেকে আল্লামা সাইদির জন্য মানুষ চোখের পানি ফেলে দোয়া করেছে। ওই কোরআনের পাখি আল্লামা সাইদি বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ তাআলা আমাকে সুযোগ দান করেছিল, আমি তার জানাজায় গিয়েছিলাম পিরোজপুরে আল্লামা সাইদি ফাউন্ডেশনের মাঠে। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছিলেন জানাজার নামাজটা পড়ার জন্য। ওই কোরআনের পাখিটা যখন বিদায় নিয়ে চলে গেল, সন্ধ্যা 7টা-8টার দিকে যমুনা টেলিভিশনে খবর প্রচার করা হলো, কোরআনের পাখি আল্লামা সাইদি বিদায় নিয়ে চলে গেছে।
এই কথা শোনার পরে কেউ বিশ্বাস করে না রে। একজন আরেকজনকে জিজ্ঞেস করে, আরেকজন আরেকজনকে জিজ্ঞেস করে, আরেকজন আরেকজনকে জিজ্ঞেস করে। যেই মানুষটা আগের দিনে হাসতে হাসতে হসপিটালের মধ্যে ঢুকলো, ওই মানুষটার হাসি দেখার পরে পুরো পৃথিবীর মানুষেরা মনে মনে ভেবেছিল আবার হয়তো কোরআনের পাখিটা আমাদের মধ্যে ফিরে আসবে। অথচ ওই মানুষটা হঠাৎ করে যখন বিদায় নিয়ে চলে গেল। আমি ঢাকায় রওনা করেছি জানাজার নামাজ ধরার জন্য। যাইতে যাইতে ফজরের আজান যখন ঢাকায় দিয়ে দিলেন, ওই কোরআনের পাখির লাশটাকে গরুর মতো ছাগলের মতো টেনে গেছে, তারা লাশটাকে বের করে নিয়ে গেল। ঢাকা শহরে জানাজা পড়ার জন্য অনুমতি চাওয়া হয়েছিল। যেই মানুষটা দুইবারের সংসদ সদস্য ছিল। বাংলাদেশে এমনও নেতা আছে সংসদের মধ্যে জানাজা হয়, উত্তর প্লাজায় হয়, দক্ষিণ প্লাজায় হয়, বঙ্গবন্ধু এভিনিউ হয়, নয়াপল্টনের মাঠে হয়, বাইতুল মোকাররমে হয়, আবার এলাকার মধ্যে যায়, গ্রামের মধ্যে হয়, জেলাতে হয়, 8টা-9টা জায়গার মধ্যে ছুটকে ফাটকে নেতারা জানাজা হয়। অথচ যেই কোরআনের পাখিটা পুরো পৃথিবীর ভেতরে অর্ধশত দেশ যিনি ঘুরে 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 কোরআনের কথা বললো, যার হাতে হাত রেখে কালেমা পড়ে হাজারো মানুষ মুসলমান হলো, যেই মানুষটা 2 বারের সংসদ সদস্য ছিল, ওই মানুষটা জানাজা মৃত্যুর পরে জানাজার অনুমতি চাওয়া হলো, তাকে জানাজা পড়ার মতো অনুমতি দেওয়া হলো না, বরং তার লাশটাকে প্রশাসনের ভাইরা কুকুরের মতো বিড়ালের মতো টেনে হেসড়ে হেসড়ে ওখান থেকে নিয়ে চলে গেল। ও বাংলার মুসলমান, বগুড়ার মুসলমান, বোঝার চেষ্টা করবেন, একটা মানুষ একটা আলেম বিদায় নেওয়ার পরে তার লাশের সঙ্গে যেই ব্যবহার করেছে, নিঃসন্দেহে এই বাংলাদেশে এর চাইতে বড় জুলুম আর একটাও হতে পারে না। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। সকাল 7টার দিকে লাশটা নিয়ে যখন রওনা করলেন, ঘোষণা করা হলো বেলা 2টার দিকে পিরোজপুরে সাইডি ফাউন্ডেশনের মধ্যে জানাজা হবে। আমরা ঢাকার থেকে আবারও রওনা করলাম পিরোজপুরে যাওয়ার জন্য। যাইতে যাইতে মাত্র 3 ঘন্টার মধ্যে 10টার দিকে যখন পিরোজপুরের মধ্যে গিয়েছি, যাওয়ার পরে লক্ষ্য করে দেখি যেই ফাউন্ডেশনের মাঠের মধ্যে জানাজা হবে, ওই মাঠ থেকে অন্তত 15 কিলো দূর পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সরগম হয়ে গেছে, হাজার হাজার গাড়িতে ব্লক হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষ সেখান থেকে জমা হয়ে গেছে। চোখের পানি ফেলে কান্না করতে করতে পঙ্গপালের মতো ওই পিরোজপুর এর দিকে ছুটতেছিল। 2টার দিকে জানাজা, জানাজা 12টার দিকে জোর করে পড়ে দেওয়া হলো। ওই লক্ষ লক্ষ মানুষ যখন কান্না করা শুরু করলো, এই অল্প বয়সের ভেতরে কত মানুষের জানাজা দেখেছি, বাবা মা মারা গেলে সন্তান ভালোভাবে কান্না করে না, অথচ কোরআনের পাখির বিদায়ে ওই জানাজার মাঠের ভেতরে মানুষের চোখের পানির কান্না দেখে মনে হচ্ছিল আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের ভেতরে হাসরের ময়দানের চিত্র ঘটায়া দিয়েছে। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই বাংলাদেশে এমনও জনপ্রিয় নেতা মারা গেছে, মৃত্যুর পরে যাদের জানাজার দৃশ্য বাংলার জমিনে দেখা যায় না, অথচ এই কোরআনের পাখির বিদায়ে লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে করে দোয়া করেছেন। শুধু এই জায়গার মধ্যেই নয় রে বগুড়ার মুসলমান, ওই কোরআনের পাখির বিদায়টা আসমানও সহ্য করতে পারে নাই, জমিনটাও সহ্য করতে পারে নাই, আসমানও সহ্য করতে পারে নাই, জমিনটাও সহ্য করতে পারে নাই। হাদিস গবেষণা করলে দেখা যায় আল্লামা সাঈদীর মৃত্যুটা আসমানও সহ্য করতে পারে নাই, আল্লাহর জমিনটাও সহ্য করতে পারে নাই। যদি বোঝার চেষ্টা করেন, মনোযোগ দিয়ে বুঝবেন, যেই সময় আল্লামা সাঈদী বিদায় নিয়ে চলে গেল, বাংলাদেশের 64টা জেলার ভেতরে এমন কোনো জেলা নাই যেই জেলার মধ্যে গুরু 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 করে বৃষ্টি শুরু হয় নাই। সারা বাংলাদেশের মধ্যে ঝির 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 করে বৃষ্টি শুরু হলো। আল্লামা সাঈদীকে যেই জায়গায় লাশটা দাফন করা হবে, ফজর নামাজ পড়ে যখন কবরটা করা শুরু করলো, ওই জায়গার মধ্যে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো। বৃষ্টি চলতে 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 যখন 9টা বেজে যায়, কবর করা সম্পূর্ণ হয়ে গেল, বৃষ্টিটাও বন্ধ হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষ চতুর্দিক থেকে চলে আসলো। 2টা-3টা পর্যন্ত জানাজা হলো। জানাজা যখন শেষ হয়ে যাবে, লাশটা যখন আবারও কবরে নামাতে নিয়ে গেল, তখন আবারও ঝিরঝির 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 বৃষ্টি শুরু হলো। আল্লাহর আসমান সহ্য করে নাই, আসমান কান্না করেছি। এই জায়গার মধ্যে শেষ নয়, টেলিভিশনের মধ্যে আপনারা লক্ষ্য করে দেখেছেন কোরআনের পাখি আল্লামা সাঈদী বিদায় নেওয়ার মাত্র 9 মিনিট পরে পুরো ঢাকা শহরটা ভূমিকম্পে কেঁপে উঠেছে। আল্লাহু আকবার বলে। বিজ্ঞানীদের মাথাগুলো বড় ফেল পড়ে গেছে,
মাত্র 9 মিনিটের পরে পুরো ঢাকা শহর ভূমিকম্পে কেঁপে উঠল। ওই ভূমিকম্পের শুরু হয়েছে কোথায়, শেষ হয়েছে কোথায়, কেউ বলতে পারে না। ভূমিকম্প কেন হলো রিক্টার স্কেলে কোনো কিছুই ধরা পড়ে না। বিজ্ঞানীদের মাথা ফেল পড়ে গেল। আল্লাহ তাআলা বুঝাইতে চাই, আমি আল্লাহ আমার হুকুম ছাড়া দুনিয়ার মধ্যে কোনো কিছুই ঘটে না। আর বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট। আল্লাহ বুঝাইতে চায়, ওই কোরআনের পাখি বিদায় নিয়ে চলে গেছে। আল্লামা সাঈদীর বিদায়ে আসমান কান্না করেছে, জমিনটাও কান্না করেছে। তার মানে বোঝা গেল ওই কোরআনের পাখি আল্লামা সাঈদী আপনাদের দৃষ্টিতে আমাদের দৃষ্টিতে রাজাকার হতে পারে। আল্লাহ বুঝাইতে চাইল আল্লামা সাঈদী রাজাকার নয়, আল্লামা সাঈদী হলো আল্লাহর প্রিয় বন্ধু। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লামা সাঈদীর মৃত্যুর পরে অনেকেই স্বপ্নের মধ্যে দেখেছেন ওই কোরআনের পাখিটা জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহু আকবার বলেন। অনেকে দেখেছে স্বপ্নের মধ্যে কোরআনের পাখি ফুলের বাগানের মধ্যে ঘুরে বেড়ায়। আমার যে বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। একজন মানুষ মৃত্যুবরণ করার পরে ওই লোকটার মুখে স্বপ্নের মধ্যে দেখার মাধ্যমে তাকে জান্নাতি প্রমাণ করার কোনো দরকার নাই। আল্লামা সাঈদী জান্নাতি হবে স্বপ্নতে প্রমাণ করার কোনো দরকার নাই। আল্লামা সাঈদী যে জান্নাতি হবে এটা মৃত্যুর পরেই 3টা আলামত প্রকাশ পেয়ে গেছে। চিৎকার করে বলেন কয়টা? এই 3টা আলামত যদি হাদিস থেকে বলি আপনাদের কি কষ্ট হবে? এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। জানি না আর যেমন আপনাদের মধ্যে আসতে পারবো কি পারবো না, তবে একটা মেসেজ আপনাদের মধ্যে দিয়ে বিদায় নিয়ে চলে যায়। হাদিসগুলো গবেষণা করলে দেখা যায় আল্লামা সাঈদী যে জান্নাতি হবে, জান্নাতি ব্যক্তির মৃত্যুর 6টা আলামত রয়েছে। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে। এই 6টা আলামতের ভেতরে 3টা আলামত আল্লামা সাঈদীর মৃত্যুর মধ্যে পাওয়া গেছে। প্রথম নম্বর আলামত হলো, আমার নবীজি বলেন একজন মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়, জান্নাতি ব্যক্তির মৃত্যু হলো। জান্নাতি ব্যক্তি যখন বিদায় নেবে লোকগুলো হাসতে হাসতে বিদায় নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। আর আল্লামা সাঈদী কেমন হাসতে হাসতে বিদায় নিয়ে চলে গেল। ওই আল্লামা সাঈদী যেদিন বিদায় নিয়ে চলে যাবেন, আগের দিনে হসপিটালের মধ্যে যখন ভর্তি করা হলো, এমন একটা হাসি তার মুখের মধ্যে কোটি পৃথিবীর মানুষেরা দেখেছে। সেই হাসিটা দেওয়ার মাধ্যমে কোরআনের পাখি পুরো পৃথিবীর মুসলমানদেরকে মেসেজ দিয়েছে, 13 বছর ধরে আমাকে অন্যায় করে বিচার করে জুলুম করে ইমানের পথ থেকে আমাদের ফিরাই রাখতে পারে নাই রে। ইমানের পরীক্ষা দিয়েছি, আমরা হাসতে হাসতে জান্নাতের দরজায় চলে যাব। ওই কোরআনের পাখিকে হসপিটালের মধ্যে ভর্তি করা হলো। কোরআনের পাখির শরীরের মধ্যে যিনি ইনজেকশন করেছেন, যার নাম হলো ডক্টর মোস্তফা জামান। ডক্টর মোস্তফা জামান ইনজেকশন করার পরে কিছুক্ষণ পরেই কোরআনের পাখিটা মৃত্যুর দিকে ঢলে পড়ে। ওই হসপিটালের মধ্যে যিনি নার্স ছিল, নার্স সাক্ষাৎকারের মধ্যে বলেছে, আমি নিজে চোখে দেখেছি কোরআনের পাখির শরীরের ভেতরে আমার স্যার ডাক্তার মোস্তফা জামান যখন ইনজেকশন করলো, ইনজেকশন করার পরে ওই কোরআনের পাখিটা আস্তে 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 মৃত্যুর দিকে ঢলে পড়লো। তবে আল্লাহর কসম করে বলি, ওই কোরআনের পাখি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমি তার মুখের মধ্য থেকে হাসি বন্ধ হতে দেখি নাই রে। ওই কোরআনের পাখিটা হাসতে হাসতে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার নবী আবু দাউদ শরীফ হাদিসের মধ্যে বর্ণনা করে বলেন, ইমানদার মুসলমান জান্নাতি ব্যক্তির যখন মৃত্যু হয়, আজরাইল আলাইহিস সালাম তার চোখের সামনে জান্নাতের ছবিটা দেখানো শুরু করে দেয়। ওই মানুষটা জান্নাত দেখতে দেখতে হাসতে হাসতে আস্তে আস্তে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়। পক্ষান্তরে কোনো জাহান্নামী ব্যক্তির মৃত্যুর সময় যখন চলে আসে, মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম জাহান্নামের চিত্রটা তার চোখের সামনে দেখাতে থাকে। অনেক মানুষ আছে দেখবেন মৃত্যুর সময় কিন্তু অনেকে প্রসাব পায়খানা করে ফেলে, অনেকে জাহান্নামের স্মৃতি দেখার পরে প্রসাব পায়খানা করে ফেলে, অনেকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে, অনেকে চোখ মুখগুলো টলটলাইয়া উল্টা উঠাইয়া কাউকে চিনতে পারে না। কিন্তু জান্নাতি ব্যক্তিগুলো জান্নাত থেকে আস্তে আস্তে বিদায় নিয়ে চলে যায়। কোরআনের পাখি জান্নাতি হবে, প্রথম নম্বর কারণ হলো ওই কোরআনের পাখিটা আস্তে আস্তে বিদায় নিয়ে চলে গেছে। কিন্তু আমার একটা প্রশ্ন হলো,
এই যে ডক্টর মোস্তফা জামানকে ইনজেকশন করতে দিল, চিকিৎসা করার জন্য দায়িত্ব দিল, এই ডাক্তার মোস্তফা জামান কোন ডাক্তার? যেই ডাক্তার 2013 সালে ওই শাহবাগের চত্বরে গণজাগরণ মঞ্চের সমাবেশের মধ্যে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার, সাইদির ফাঁসি চাই। এই কথা বলার পরে সাইদির যিনি ফাঁসি চাইলো ওই মানুষটাকে আবার তাকে কেন চিকিৎসার দায়িত্ব দেওয়া হলো? ঢাকা শহরে এত ডাক্তার থাকতে কাউকে দায়িত্ব না দিয়ে যেই লোকটা কোরআনের পাখির ফাঁসি কামনা করেছিল ওই মানুষটাকে ইনজেকশন করতে দেওয়া হলো। ওই লোকটা কি এমন ইনজেকশন করেছে এখন পর্যন্ত জাতির কাছে প্রকাশ করেনি, এখন কাছে জাতির কাছে সাংবাদিকদের কাছে বলা হয় নাই। আমাদের মনে বলে ওই কোরআনের পাখিটাকে বিদায় করা হয়েছে। কোরআনের পাখিটা কিন্তু স্বাভাবিক মৃত্যু নয়। ওই ডাক্তার মোস্তফা জামান কি ইনজেকশন করেছিল, তার মধ্যে কি পয়জন ছিল, আজ হোক কাল হোক সময়ের পরিবর্তন হবে। এই বাংলার জমিনে একদিন জালেমদের বিচার পুঙ্খানুপুঙ্খভাবে হবে। আমার বন্ধুগণ মুসলমান ভাড়া গভীর মনোযোগ কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি বলতেছিলাম আল্লামা সাঈদী জান্নাতি হবেন। হাদিসের মধ্য থেকে 3টা আলামত পাওয়া গেছে। প্রথম নম্বর আলামত হলো ওই কোরআনের পাখিটা আস্তে আস্তে বিদায় নিয়ে চলে গেছে। 2 নম্বর আলামত হলো কোরআনের পাখির বিদায়ের পরে তামা পৃথিবীর মধ্য থেকে লক্ষ লক্ষ মানুষেরা তার চোখের পানি ফেলে কান্না করে দোয়া করেছে। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, ইমানদার ব্যক্তি যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায় মানুষেরা তার জন্য চোখের পানি ফেলে কান্না করে 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 দোয়া করে। পক্ষান্তরে জালেম যদি মরে যায় তার জন্য কেউ দোয়া করে না। আল্লামা সাঈদীর বিদায়ের পরে এই বাংলাদেশে কত মানুষ যে কান্না করেছে, বিশেষ করে আমার হাজার হাজার মা বোনেরা আছে 3-4 দিন গেছে তারপরে পেটের মধ্যে খাবার দেয় নাই। আমি আমার নিজের মায়ের কথা বলি, যেদিন আল্লামা সাঈদী বিদায় নিয়ে চলে গেল, জানাজায় চলে গিয়েছি, সেখান থেকে একদিন পরে ফেরত চলে এসেছি। প্রায় 1 সপ্তাহ গেছে, ভালোভাবে খাই নাই, রোজা থেকে দেখে চোখের পানি ফেলে কান্না করে দোয়া করে। শুধু আমার মা না রে মুসলমান, এই বাংলাদেশে এরকম হাজার হাজার মা আছে ওই কোরআনের পাখির বিদায়ে চোখের পানি ফেলে কান্না করে দোয়া করেছে। এই জন্য একজন কবি বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে, তুমি এসেছিলে ভুবন, এমনও জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ওই সাঈদীর বিদায় চোখের পানি ফেলে দোয়া করলো, এটা হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত। আর 3 নম্বর আলামত হলো আল্লামা সাঈদী সারা জীবনে তার বক্তব্যের মধ্যে বলেছে 2টা স্বপ্নের কথা তিনি বলেছে। 1 নম্বর স্বপ্ন হলো আল্লাহ যেন কোরআনের রাষ্ট্র জমিনের মধ্যে কায়েম করে দেয়। আর 2 নম্বর স্বপ্ন এই বগুড়া জেলায় সেন্ট্রাল হাই স্কুল মাঠে 2009 সালে যেই বক্তব্য দিয়েছিল, এখন ওই বক্তব্য ইউটিউবের মধ্যে কিন্তু সার্চ দিলে পাওয়া যায়। তিনি স্পষ্ট করে লক্ষ মানুষের সামনে বলেছেন, আমার এই বক্তব্য শেষ বক্তব্য হতে পারে, আপনাদের কাছে আমি দোয়া ভিক্ষা চাই, দোয়া করে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে শাহাদতের মৃত্যু দান করে। সারাটা যেমন তিনি শাহাদতের মৃত্যু কামনা করেছেন। আর আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, কোন ব্যক্তি যদি শাহাদতের মৃত্যু কামনা করে, ওই লোকটা যদি জিহাদের ময়দানে নাও যায়, গুলি খাইয়া ফাঁসির দড়িতে ঝুলে শহীদ যদি নাও হয়, তার অন্তরের মধ্যে জিহাদের তামান্না থাকার কারণে আল্লাহ তাআলা তাকে শাহাদতের মর্যাদা দান করে। আর শহীদ যারা হয় তারা কি মরে না বাঁচা? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন, খবরদার খবরদার, তোমরা শহীদদের মৃত বলবা না, বরং তারা জীবিত। আমরা বিশ্বাস করি কোরআনের পাখি বিদায় নিয়েছেন, তবে তার বিদায় স্বাভাবিক বিদায় নয়, তাকে পরিকল্পিতভাবে শহীদ করে দেওয়া হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ ওই কোরআনের পাখিকে জান্নাতের পাখি বানায়া দেন, ওই জান্নাতের ভেতরে আমাদের সঙ্গে আবারও দেখা করাই দেবে কি আল্লাহ? আরো জোরে বলেন। আমি আপনাদেরকে সেই কথা বলতেছিলাম, ওই যে খাজা বিদায় নিয়ে চলে গেছে রে, লক্ষ লক্ষ মানুষেরা তার কাছে এসে কান্না করতেছে, মনে আছে না নাই?
আমি যেই জায়গার মধ্যে যাই আবারও লাইন মতো ফিরে আসবো ইনশা। আমার বন্ধুগণ মুসলমান বারা গভীর মনোযোগ, আর আমি আপনাদেরকে কষ্ট দেব না, তবে সেই বিষয়টা তো কোনো পর্যন্ত বোঝানোর জন্য আপনাদের কাছে